হ্যালো এভরিওয়ান, কিরে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অ্যান্ড আজকে হচ্ছে আসলাম একটু স্বামীদের বাসায়, আর এখন চলে যাব হচ্ছে আমি একটা শোরুমে। অ্যান্ড শোরুমটা হইতেছে আজকে আমাদের নতুন শোরুম উদ্বোধন। আর নতুন শোরুমটা হচ্ছে আমাদের ইয়ামাহার যে এসিআই শোরুমটা ছিল আমাদের মুন্সিপাড়ায়, সিটি ট্রেডার্সটা এখন আমাদের শিফট হয়েছে। আগে ছিল হচ্ছে মুন্সিপাড়ার ওই কলেজ লাইব্রেরি না কি যেন একটা নাম, হ্যাঁ কলেজ লাইব্রেরির পাশেই। আর হচ্ছে এখন চলে আসে হচ্ছে মাউন্ট এভারেস্ট যে কলেজটা আছে টার্মিনালের আগে, সেই মাউন্ট এভারেস্টের অপোজিটে আমাদের সিটি ট্রেডার্স নতুন করে করা হয়েছে। অ্যান্ড ভাই বিশ্বাস করেন অমাইক একটা ডিজাইন হয়েছে, আর অনেক বড় একটা শোরুম হয়েছে। আমি এতটা বড় হবে এটা আশা করিনি বাপি ভাইয়ের কাছে। যাই হোক, আমাদের ডিলার বাপ্পি ভাই আমাদেরকে ইনভাইট করছে, আজকে শোরুম উদ্বোধন হবে। অ্যান্ড আমাদের যতগুলো ইয়ামাহা রাইডার্স ক্লাবের মেম্বার্স আছে দিনাজপুরের ওয়াইআরসি মেম্বাররা সবাইকে দাওয়াত দিছে। অ্যান্ড আমাদের সিনিয়র মার্কেটিং অফিসার থেকে শুরু করে আমাদের যারা ম্যানেজার সবাই আজকে আসবে। আজকে হচ্ছে উদ্বোধন করা হবে। অ্যান্ড আমি যাচ্ছি সেখানেই, ওখানে যাই একটু কিছু ক্লিপ নিব। ভাইয়ারা সবাই থাকবে, আমাদের ওয়াইআরসি মেম্বার্সরা সবাই থাকবে। অ্যান্ড উদ্বোধনের পর মিলাদ মাহফিলেরও ব্যবস্থা আছে। সো চলেন আপনাদেরকে একটু যাই শোরুমটা দেখাই। ভাই এই সাইডের রাস্তাগুলান বিশ্বাস করেন একদম কি বলি, আর রুচি আসে না গাড়িটা চালানো, রুচি আসে না। দিনাজপুরের রাস্তাঘাট যে কবে ঠিক হবে ভাই কোনো গ্যারান্টি নেই। সো এখন এই যেটা হচ্ছে বর্তলি রোড, মানে এই রোডটা আপনার টার্মিনাল চলে যায়। অ্যান্ড মানুষজন না দেখে রাস্তা পার হয়, এটাই তো খারাপ লাগে। কারণ এখন চলে যাচ্ছি আমাদের শোরুমের সামনে, চলেন যাওয়া যাক। এখনও দেয় নাই, বাট আমি গিয়ে কল দিব। মানুষজনের কাম দেখেন, অটোর ভিতরে আসে গাড়ি স্লো করে দিচ্ছে মারার জন্য। মানে বাঙালি হয়েছেও একটা পাবলিক, দেখতেছে যাচ্ছে একটা গাড়ি ও আসে ঢুকা দিবে। এই যেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট কলেজ, আর আমাদের শোরুম হচ্ছে এইটা। হিয়ার ইজ দ্য শোরুম। অ্যান্ড শোরুমটা ভাই বিশ্বাস করেন ভাই অমাইক লাগছে ভাই আমার। আমাদের মধ্যে কিছু কিছু আর্টস মেম্বাররা চলে আসছে। আর এই যে শোরুম আমাদের জোস ভিতরে কয়েকজন ছবিও তুলতেছে, নাইস। গাড়িটা এখানে লক করে দেই, দিয়ে ভিতরে যাই। এই জায়গাটা হবে লিফট। অ্যান্ড এটা হচ্ছে কাস্টমারদের জন্য ডিজাইন করা হয়েছে, কাস্টমাররা এসে বসবে। আর এটা হচ্ছে সার্ভিস পয়েন্ট, পুরোটা একটা সার্ভিস পয়েন্টটা সুন্দর করছে। আর এটা হচ্ছে আর্টসিদের জন্য আড্ডা দেওয়ার জায়গা। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। সো ভিতরে যাই, দেখি কে আসছে। সাব্বির, কী অবস্থা? ভালো আছো? সারাইছে আসি আলহামদুলিল্লাহ। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কাস্টমারসদের বসার জন্য রুম। আর এই জায়গায় আমাদের হেলমেট রাখে। এখনও কেউ আসে না, যে জন্য হেলমেট মাত্র 2টা। অ্যান্ড জায়গাটা খুব জোস করছে ভাই, আমার খুব ভালো লাগছে। এখানে একটা টিভি আছে, এখানে মিটিং করার জন্য জায়গা সেট আপ দিছে, ওখানে সেট আপ দিছে। এখানে কাস্টমার্সরা বসবে, এখানে সার্ভিস পয়েন্টের মানুষজন বসবে। অ্যান্ড আর এটা হচ্ছে আমাদের ওয়াইআরসি যতগুলো মেম্বার আছে আমরা আসে আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা আমাদের জন্য বানানো হয়েছে। অ্যান্ড এখানে আড্ডা ভালোই হবে ইনশাআল্লাহ। বলো আজকের প্রোগ্রাম অনুযায়ী কিছু না, আজকে বলো যা মন চায় তোমার। না, আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে কি একটু লজ্জা শরম থাকা দরকার। না कोई बात नहीं। না এগুলো লজ্জা। এই কাজটা যদি আমার সাথে যদি হইতো, হ্যাঁ তাহলে আমি মুখটা করতাম। বুঝতে পারছি, এটা আমিও বুঝতেছিলাম যে কেমনে কি। তাহলে এখন একটা যদিও সব কাজ না, ক্লিয়ার আমি হয়নি। দর্শকদের জন্য আরেকটা জিনিস দেখাতে যাচ্ছিলাম যে এখানে আমাদের এই সিটি ট্রেডার্সের যে শোরুমটা হয়েছে, এই শোরুমে আমরা একসাথে অনেকগুলো বাইক সার্ভিস করতে দেখতে পারবো এরপর থেকে।
1 2 3 4 5 6 7 8 9 11 12টা, টোটাল 12টা গাড়ি একসাথে সার্ভিস হবে ভাই। হাইফাই ব্যাপার স্যাপার একটা। এটা হচ্ছে সব পার্টসের গোডাউন, পার্টস থাকবে। আর এগুলো আছে এখনও সেট আপ করা হয়নি, এগুলো সেট আপ করা হচ্ছে। এটা যদিও এগুলো আপাতত বাইক ওয়াশরুমের জন্য, এটা মানে বাইকের ওয়াশরুম আর কি, বাইকের যখন পরিষ্কার গোসল টোসল করার লাগে এখানেই করাবে। অ্যান্ড গাড়ির যে গোডাউনটা সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে পুরোটাই গাড়ির গোডাউন। অ্যান্ড উপরে এই যে লিফট, এটা হচ্ছে লিফট, এটা দিয়ে উপরে গাড়ি উঠানো হয়। এটার উপরেও গাড়ি থাকবে, এগুলো সব পুরো বুকিং থাকবে এই গোডাউনটাতে, নিচ থেকে উপর পর্যন্ত সবগুলোতে এখানে গাড়ি দিয়ে ভরা থাকবে। অ্যান্ড এখানে অলরেডি আমাদের একটা অ্যাফজেড 250 চলে আসছে, এই যে অ্যাফজেড 250। অ্যান্ড বাকি কিছু কিছু গাড়ি এখানে নিয়ে আসা হয়েছে, এখনও গোডাউন ফিল আপ করা হয় নাই। গেট চাপানো হচ্ছে, একটা কেসি গেট। সিস্টেম কি করছে ভাই সাব, দরজা আছে। তো এখান থেকে বেশ ভালোভাবে বাইরের পার্কিং করা গাড়িগুলো দেখা যায়, বিষয়টা অনেক ভালো। ফাইনালি হচ্ছে আমাদের শোরুমে আউটলুক হচ্ছে এইটা। তুহিন মিয়া আর জ্যোতি মিয়া কি ওদিকে ওয়ারাফের কই গেল? সো আমাদের চিফ গেস্ট চলে আসছে, এখন বাপ্পি ভাই তাকে ফুল দিয়ে বরণ করে নেবে। অ্যান্ড আর পাশাপাশি আর ফটো সেশন হবে। চলুন আপনাদেরকে কিছু সিনেমাটিক শট দেখানো যাক। ভালো কিছু করতে পারে। এবং ধন্যবাদ সকলকে। আজকের আমরা প্রথম থেকেই যে মানে কোনো জিনিস ব্যবহার করি শুভ বিষয় নিয়ে যে আজকে আমরা দিনাজপুর সিটিতে তো এখানে এসে আমি আমার আসসালামু আলাইকুম। আজকে প্রোগ্রামে সবাই উপস্থিত থাকার জন্য ধন্যবাদ মিজু ভাইকে। বাস্তবত আমি ধন্যবাদ জানাই দিনাজপুর ওয়াইসি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সো এই ছিল আজকে আমাদের প্রোগ্রাম। অ্যান্ড আমাদের প্রোগ্রামের এই হুজুর চলে আসছে দোয়া মাহফিলের জন্য। অ্যান্ড আমরা সবাই হাত তুলে মোনাজাত করতেছিলাম অ্যান্ড দোয়া করতেছিলাম আমাদের শোরুম যেন আরও ডেভেলপ হয় অ্যান্ড আরও যেন ভালোভাবে চালু হয়। অ্যান্ড আমাদের দোয়া মাহফিলের শেষে আমরা আমাদের শুকরানা সবাইকে বিলিয়ে দিই। অ্যান্ড ইয়েস ইয়ামাহার মাধ্যমে আমাদের প্রোগ্রামটি শেষ হয়ে যায়। ধন্যবাদ।